إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها যে আমি আমানতকে আকাশের উপর দিতে চেয়েছিলাম, আমি আমানত রাখতে চেয়েছিলাম গোটা পৃথিবীর উপরে, আমি আমানত রাখতে চেয়েছিলাম পৃথিবীর সমস্ত পাহাড়ের উপরে, কিন্তু সবাই এই আমানতটা গ্রহণ করতে অস্বীকার করেছে এবং তারা বিহ্বল হয়ে পড়েছে যে হে আল্লাহ, আপনার আমানত গ্রহণ করার মতো শক্তি এবং সাহস এবং ক্ষমতা আমাদের নাই। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন যে আমি তো আমার আমানতকে পৃথিবী, আকাশ এবং পৃথিবীর সমস্ত পর্বতমালার উপর দিতে চেয়েছিলাম, কিন্তু তারা কেউ গ্রহণ করার সাহস করেনি, তাহলে তুমি এটা গ্রহণ করবে? হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি যদি আপনার আমানত গ্রহণ করি তাহলে এই আমানত গ্রহণ করলে আমার লাভ কি হবে? মহান রব্বুল আলামিন বললেন যে এই আমানতের পরিপূর্ণ আমানতদারিতা তুমি প্রদর্শন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব। আমানত দেওয়ার পরে তুমি যদি এই আমানতদারিতার পরিপূর্ণ পরাকাষ্ঠা প্রদর্শন করতে না পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে শাস্তি দেব। তখন হযরত আদম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য এবং তার রেকর্ড হাসিল করার জন্য মহান রব্বুল আলামিনের কাছ থেকে তিনি আমানত গ্রহণ করলেন। আমানত দেওয়ার পরে মহান রব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে মূর্খ এবং সে হচ্ছে জালেম। মহান রব্বুল আলামিন আমাদেরকে আদরের বকুনি দিয়েছেন। মহান রব্বুল আলামিনের যতগুলো আদেশ আছে এবং যতগুলো নিষেধ আছে, এই সবগুলি হচ্ছে আমানত। সুতরাং এই আমানতদারিতা যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করে, এই আমানতদারিতা আদায় করার জন্য যে যোগ্যতা মানুষের প্রয়োজন, এই যোগ্যতা মহান রব্বুল আলামিন মানুষকে দিয়েছে। এই আমানতটা মহান রব্বুল আলামিন পৃথিবীর স্থলভাগের সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে হাতি। হাতিকে মহান আল্লাহ এই আমানত দেয় নাই এবং এই আমানতটা আদায় করার মতো তাকে কোনো যোগ্যতাও দেয় নাই। মহান রব্বুল আলামিন এই আমানত জলের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীলতিমি, যেটা প্রতিদিন প্রায় 20 টনের উপরে খাবার খায়। 20 টনের উপরে খাবার খায় যে প্রাণীটা, ওই প্রাণীটাকে মহান রব্বুল আলামিন আমানত দেয় নাই এবং তাকে আমানত আদায় করার মতো তাকে যোগ্যতাও দেয় নাই। দিয়েছেন কেবল মানুষকে, যদিও 3.5 হাত লম্বা মানুষ। এই 3.5 হাত মানুষকে মহান রব্বুল আলামিন এমন দুটি চোখ দিয়েছেন যে চোখ এই গোটা পৃথিবীর আর কাউকে মহান রব্বুল আলামিন দেন নাই। মানুষের চোখগুলো হচ্ছে এমন, মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন একটি ফল নিয়ে চিন্তা করে, সে যতটুকু গভীর থেকে বুঝতে পারবে, রাতের আকাশ মানুষ দেখে যতটুকু মনে শান্তি নিতে পারবে, সকালবেলা এত সুন্দর সূর্য ওঠা, এরপরে ভোরের সূর্যের রোশনি, এরপরে সবুজ শ্যামল পৃথিবীটা দেখে মানুষ যেমন আনন্দ উপভোগ করতে পারে, পৃথিবীর আর কোনো প্রাণী এমন আনন্দ উপভোগ করতে পারে না। এই চোখ দিয়ে একদিন মহান রব্বুল আলামিনকে দেখবে। এই যে আল্লাহ চোখ দিয়েছেন, এই দুটা চোখ হচ্ছে আমার কাছে আল্লাহর আমানত। মহান রব্বুল আলামিন 24 পারা পৃষ্ঠা নম্বর 6 লাইন নম্বর 3 মহান রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, তোমাদের চোখের জ্ঞান সম্পর্কেও তিনি জানেন। চশমা পরেছো, টুপি পরেছো, আর চোখে আরেকজনের দিকে তাকিয়ে আছো, একটা নারীর দিকে তাকিয়ে আছো, গোটা পৃথিবীর কেউ দেখলো না, দেখলেন কে? আল্লাহ দেখলেন। রাতের আধারে সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আমার স্মার্টফোন খুলে স্মার্টফোনের চার্জ দিয়ে আমি যদি গান বাদ্য বাজনা আমি দেখতে শুরু করি, গোটা পৃথিবীর কেউ দেখবো না, দেখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন। সূরা হাদীদে 28 পারা পৃষ্ঠা নম্বর 17 লাইন নম্বর 4 মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহু মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মহান আল্লাহ একদম তোমাদের কাছে আছে, এমনকি তোমাদের যে জীবন রোগ আছে, এই জীবন রোগের চেয়েও আল্লাহ তাআলা তোমাদের আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন 24টি ঘন্টা আমাদের দিকে তিনি দৃষ্টি রাখছেন। আমি রাস্তা দিয়ে হাঁটছি, বেগানা নারী আমার সামনে পড়তেই পারে, প্রথম দৃষ্টি ক্ষমা হয়েছে, কিন্তু প্রথম দৃষ্টিপাত করার পরে যদি কেউ তাকিয়ে থাকে শুধু এবং তাকে নিয়ে খারাপ কল্পনা যদি করতে শুরু করে, তাহলে তার শাস্তি হবে। তাহলে তার শাস্তিটা কেমন হবে? হাদিস রাসূল বলেছেন, হাসরের মাঠে যাওয়ার পরে জাহান্নামের আগুনের মাধ্যমে সীসাকে প্রচন্ড উত্তপ্ত করে সেই সীসা তার চোখে ঢেলে দেওয়া হবে। আউযুবিল্লাহ। মহান আল্লাহ দিয়েছেন দুটি হাত, হাতের মাধ্যমে আমাদেরকে তিনি ভালো কাজ করার জন্য বলেছেন, হাতের মাধ্যমে আমি হালাল রুজি উপার্জন করার জন্য মহান রব্বুল আলামিন আমাকে বলেছেন। হাদিসে রাসূল বলেছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমালা ইয়াকুলু ইয়াদাইহি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন আল্লাহর জলিল কদর নবী।
হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কণ্ঠস্বর দিয়েছিলেন, তিনি যখন আল্লাহ জিকির করতে শুরু করতেন তখন মহান রব্বুল আলামিন 22 পারা 8 পৃষ্ঠা সূরা ফাতিরে তিনি বলেন যে আমি দাউদের অধীন করে দিয়েছিলাম পাহাড় পর্বতকে। দাউদ আলাইহিস সালাম যখন তিনি পাহাড়ের কাছে গিয়ে তিনি যখন জিকির করতে শুরু করতেন, জাবুর কিতাব পাঠ করতে শুরু করতেন, পাহাড়ের মধ্যে যত পক্ষীগুলো আছে সবগুলো তার মানে একদম কাছে চলে আসতো। কাছে এসে এই দাউদ আলাইহিস সালামের সাথে সাথে একসাথে এমনকি পাহাড় পর্যন্ত আল্লাহর জিকির করতে শুরু করত। সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম উনি ছিলেন নবী এবং বাদশা। দাউদ আলাইহিস সালাম প্রায় অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তিনি ছিলেন। অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হওয়ার পরেও তিনি নিজ হাতে পরিশ্রম করে রুজি রোজগার করে হালাল রুজি উপার্জন করে তারপর তিনি নিজে ভক্ষণ করতেন। হাদিস রাসূল বলেছেন পৃথিবীতে মানুষ যত রকমের খাবার খায়, দাওয়াত খাক, কোরআন তেলাওয়াত করে খাক, মসজিদে নামাজ পড়িয়ে খাক, এরপরে মাদ্রাসায় পড়িয়ে খাক, যত রকমের টাকাগুলো আছে, যত রকমের ইনকাম আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ইনকাম হচ্ছে মানুষ শারীরিক পরিশ্রমের মাধ্যমে হাতের মাধ্যমে যে টাকাটা উপার্জন করে পরিশ্রম করে ওই ইনকামটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইনকাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা খেটে খাই ওদের আমাদের আফসোস করার কিছু নাই। মুআজ্জাজ হাজিরিন, এই হাত এই শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার রুজি রোজগার করার জন্য এবং কোরআন তেলাওয়াত করার জন্য। আমি যখন কোরআন তেলাওয়াত করবো তখন আমি এই পৃষ্ঠা উল্টানোর জন্য দিয়েছেন মহান রব্বুল আলামিন আমার আঙ্গুলগুলো। শুধুমাত্র এই ফেসবুক টিপে আর মোবাইল টিপে মোবাইলে শুধু ঘষে আমার আঙ্গুল ক্ষয় করার জন্য মহান রব্বুল আলামিন দেন নাই। এরপর আমি যদি এই হাতের মাধ্যমে কাউকে কষ্ট দিই, হাতের মাধ্যমে যদি আমি অন্যের জমি দখল করে নিই, এই হাতের শক্তি প্রয়োগের মাধ্যমে আমি যদি কাউকে আঘাত করি, আমি যদি কাউকে বক্সিং দিই, হাতের মাধ্যমে আমি কারো কাছ থেকে যদি সুদের টাকা নেই, ঘুষের টাকা নেই, তাহলে এটা আমার হয়ে গেল আমার হাতের খেয়ানত। হাদিসে রাসূল বলেছেন যারা খেয়ানত করে ওরা হচ্ছে মুনাফিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জা'আমা আন্নাহু মুসলিম। তিনটা দোষ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে জেনে রাখো ওই ব্যক্তিটার মধ্যে মুনাফিকের আলামত আছে। এক নাম্বার, যখন কথা বলে মিথ্যা বলে। মিথ্যার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা হলো মিথ্যা সাক্ষী দেওয়া, যে সাক্ষীর মাধ্যমে অপরের সম্পদ নষ্ট হয়। একজন একটা দোষ করে নাই, শত্রুতা করে তার বিরুদ্ধে মামলা দিছে, মামলা দিয়া পরে টাকা দিয়া মিথ্যা সাক্ষী জোগাড় করছে। ওই মিথ্যা সাক্ষী যদি ওই ব্যক্তির বিরুদ্ধে দেওয়া হয় তাহলে ওইটা হলো সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা। কাউকে লজ্জা দেওয়ার জন্যে যদি কারো আড়ালে যদি কেউ মিথ্যা বলে তার কুৎসা উঠিয়ে দেয় তাহলে ওইটা হচ্ছে জঘন্যতম মিথ্যা। মিথ্যার অনেকগুলো প্রকার আছে, সমস্ত প্রকারই নিষিদ্ধ। মুনাফিকের দ্বিতীয় আলামত ইযা ওয়া'আদা আখলাফা, যখন কারোর সাথে কোনো প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতি সে রক্ষা করে না। বাজারে যাওয়ার সময় যদি তার সন্তান বলে যে বাবা বাজারে যাচ্ছেন আমার জন্য মিষ্টি নিয়ে আসবেন, কোনো মজা নিয়ে আসবেন, বাবা বললো যে আচ্ছা নিয়ে আসবেন, এরপরে বাবা স্মরণ ছিল কিন্তু আনে নাই, এটা সন্তানের সাথে প্রতিশ্রুতি লঙ্ঘন করা হলো। এই সন্তান যখন দেখলো যে বাবা প্রতিশ্রুতি দিয়ে বাবাই প্রতিশ্রুতি রক্ষা করে না, সুতরাং প্রতিশ্রুতি আমি যদি রক্ষা না করি তাহলে কোনো সমস্যা না, সুতরাং এই সন্তানের মধ্যেও এই দুষ্টা ছড়িয়ে পড়বে। মুআজ্জাজ হাজিরিন, এভাবে আমি যদি বলি যে আমি আপনার সাথে 10টার সময় সাক্ষাৎ করবো, অথবা 10 মিনিট মনে মনে আমি ভাবলাম যে তার সাথে আমি যদি 10 মিনিট পরে সাক্ষাৎ করি তাহলে ক্ষতি কি, তখন তার সাথে আমি 10 মিনিট পরে সাক্ষাৎ করলাম, এই ক্ষেত্রে কিন্তু আমার এই প্রতিশ্রুতিটা রক্ষা করা হলো না, 10 মিনিট লেট হয়ে গেল। জাপান আজকে এত উন্নত কেন? জাপানে যে রেলগুলো চলে, রেলের গতিবেগ হচ্ছে ঘন্টায় প্রায় 3.5 মাইল। জাপানে একজন সাধারণ শ্রমিকের বেতন প্রায় 2-3 লক্ষ টাকা। মুনাফিকের তৃতীয় দোষ হলো বা ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। বন্ধুর সাথে একটা কথা শেয়ার করতেছে, মানুষের মনে কষ্ট থাকলে অনেক সময় কিন্তু অনেক কিছু শেয়ার করে, তাই না? শেয়ার করলো আর সে বললো যে এটা তুমি কারোর কাছে শেয়ার করবে না, এটা তুমি কাউকে জানাবে না। সুতরাং জানাবে না যেহেতু সে নিষেধ করেছে, ওই কথাটা আমার কাছে আমানত। হাদিসে রাসূল বলেছে কেউ কথা বলার সময় যদি এদিক সেদিক তাকায়, যে কেউ আবার এদিক সেদিক যদি তাকিয়ে একটা কথা বলে এবং তার মনের মধ্যে তার ইচ্ছা নাই যে এই কথাটা শুধুমাত্র আমার এই ক্লোজ ফ্রেন্ডস ছাড়া আর কেউ যেন না শুনে, এমন ইচ্ছা যদি তার মনে রেখে যদি একটি কথা যদি কাউকে বলে তাহলে ওই কথাটা হচ্ছে কেমন আলামিন দিয়েছেন আমাকে 2টি পা। এই পায়ে হেঁটে আমি যদি গানের আসরের দিকে যাই, এই পায়ে হেঁটে আমি যদি গীবত করতে যাই, এই পায়ে হেঁটে আমি যদি শেকায়েত করতে যাই, এই পায়ে হেঁটে আমি যদি কাউকে ঘুষের টাকা দিতে যাই,
পায়ে হেঁটে আমি যদি কারো কাছ থেকে সুদের টাকা নিয়ে আসতে যাই, তাহলে এই কাজগুলো হয়ে গেল আমার পায়ের জন্য খেলো। মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিন 29তম পারা পৃষ্ঠা নম্বর 18, মহান রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তোমাদেরকে বিক্ষিপ্ত কোন পরমাণু থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে দিয়েছি দুটি চক্ষু, আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে দুটি কান, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এগুলো আমানত স্বরূপ দেওয়ার পরে আমি আল্লাহ দেখছি তোমরা কি সেই আমানত রক্ষা করো নাকি আমানত তোমরা মিস করো। আল্লাহ পরীক্ষা করার জন্য আমাদেরকে দিয়েছে। এই যে দুটি কান মহান রব্বুল আলামিন আমাকে দিলেন, এই দুটি কান দিলেন আমি যেন মানুষের কথা শুনতে পারি, আমি যেন কোরআন তেলাওয়াত শুনতে পারি, আমি এই দুটি কান দিয়ে যেন আল্লাহর নামগুলো শুনতে পারি, আমি এই দুটি কান দিয়ে যেন মসজিদের আজান শুনে আমি যেন মসজিদে যেতে পারি, আমি এই দুটি কান দিয়ে যেন আমার বাবা মায়ের কথা শুনে আমি যেন তাদেরকে হেল্প করতে পারি, আমি এই দুটি কান দিয়ে গরিব মানুষের দুঃখ কষ্টগুলো শুনে আমি যেন তাদের দুঃখ কষ্ট সলভ করতে পারি, সমাধান করতে পারি। এই জন্য মহান রব্বুল আলামিন দিয়েছেন আমাকে দুটি কান। আমি যদি এই কাজগুলো করে যাই তাহলে আমি আমার কানের যে আমানত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই কানের আমানত আমি রক্ষা করলাম। আর যদি এই কান দিয়ে আমি যদি গান শুনি, হেডফোন লাগিয়ে, কেউ শুনলো না, হুজুর যাচ্ছে পাশ দিয়ে, হুজুর মনে করতেছে যে যুবক ছেলে নামাজ পড়ে, মানে একবার উনি তো হয়তো কোরআন তেলাওয়াত শুনবে অথবা কোনো ওয়াজ শুনবে, অথবা শুনতেছে গান। এখন যদি সেই গান শুনে, হুজুর হয়তো শুনে নাই, আমার বাবা হয়তো শুনে নাই, আমার পাশে শুনে আছে আমার স্ত্রী, সেও হয়তো শুনে নাই, কিন্তু শুনেছেন কে? মহান রব্বুল আলামিন শুনেছেন। 21তম পারা পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 11-12, মহান রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কেউ যদি পাথরের নিচে গিয়ে যদি কোনো কাজ করে, পাথরের ভিতরে ঢুকেও যদি কোনো কাজ করে, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সেই ভালো কাজ অথবা মন্দ কাজটা মহান রব্বুল আলামিন নিয়ে আসবেন এবং নিয়ে এসে তিনি এটাকে ওজন করে তিনি তোমাদেরকে প্রতিদান দিয়ে দেবেন। এই কান দিয়ে আমি যদি মিথ্যা কথা শুনি, এই কান দিয়ে আমি যদি কারো গীবত শুনি, প্রচার করলাম অথবা প্রচার করলাম না, আমি তার গীবতটা শুনলাম, এটা আমার কানের জন্য খেয়ানত হয়ে গেল। আমাদেরকে দিয়েছেন মহান রব্বুল আলামিন দুটি কিডনি, এই দুটি কিডনি হচ্ছে আমাদের কাছে আমানত। এরপরে এই দুটি কিডনি তাদের নষ্ট হয়ে যায়, তারা বুঝতে পারে যে এই দুইটা কিডনির কত দাম। এরপরে মহান রব্বুল আলামিন আমাদের দিয়েছে একটি সুন্দর জীবন, এই জীবনটাও আমাদের কাছে আমানত। এখন এই আমানতগুলা যদি কেউ রাখে, মনে করেন আমি যদি ভাইয়ের কাছে 10,000 টাকা আমানত রাখি, তখন কিন্তু আমার কথা ছাড়া, মানে আমার অনুমতি ছাড়া কিন্তু ভাই আরেকজনকে 10,000 টাকা দিতে পারে না। পারে? ভাইয়ের কাছে যে মসজিদের কেসগুলো রাখা আছে, আমানত রাখা আছে, এই ভাই যদি ব্যবসার মধ্যে যদি এই নিয়তে খাটায় যে আচ্ছা এই মসজিদের মানে যেহেতু আমার কাছে 1 লক্ষ টাকা আছে, তাহলে এই 1 লক্ষ টাকা দিয়ে আমি যদি আনারস কিনি, তাহলে এই 1 লক্ষ টাকার আনারস কিনে আমার 20-30 হাজার টাকা লাভ করা সম্ভব। এই নিয়ত, লাভের নিয়তেও যদি ভাইয়ের টাকাটা খরচ করে ফেলে তাহলে কিন্তু আমানতের খেয়ানত হয়ে যাবে। ভাই আমাকে একদিন বলতেছেন যে আমার মসজিদের কাছে যে টাকাগুলো আমার কাছে থাকে, মানে টাকার মধ্যে এই স্মৃতির মতো পড়ে যায়, তাই না? টাকার মধ্যে স্মৃতির মতো পড়ে যায়, কিন্তু এগুলো খরচ করা যায় না। সুতরাং বোঝা গেল আমানতটা যার, তার হুকুম ছাড়া এই জিনিস দিয়ে অন্য কোন কাজ করা যায় না। ঠিক তদ্রূপভাবে আমি কার, এই যে আমি বলতেছি যে আমি বা আমরা, তাহলে আমি বা আমরা কার? মহান রব্বুল আলামিনের। আল্লাহ বলতেছে তোমরা আমার, তোমার কিন্তু তোমার বাবা বানাই নাই। তোমাকে যদি তোমার বাবা বানাতে পারতো তাহলে পৃথিবীর কোনো বাবা সন্তান হারা থাকতো না, তাই না? তোমাকে যদি তোমার মা বানাতে পারতো তাহলে পৃথিবীর কোনো নারী সন্তান হারা থাকতো না। এই সন্তানের জন্য মানুষ পেরেশান আর আত্মনাদ করে আল্লাহর কাছে, এরপরে যত ডাক্তার আছে সবার কাছে যায়। সুতরাং বোঝা গেল যে আমরা হচ্ছে আল্লাহ। আল্লাহ যেহেতু আমরা, এই দুটি চোখ কার? আমার না আল্লাহ? এই চোখের মালিকানা কিন্তু আল্লাহ আমাকে দেন নাই। এই মোবাইল আমি কেনার কারণে মোবাইলের মালিকানা মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই পানির বোতল আমি কেনার কারণে পানির বোতলের মালিকানা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই জামাটা আমি কেনার কারণে, আমি পরিশ্রম করে টাকা উপার্জন করে কেনার কারণে মালিকানা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু এই দুইটা হাতের মালিকানা কিন্তু আমাকে দেন। দুইটা হাতের মালিকানা কিন্তু আমাকে দেয় নাই। দুইটা পায়ের মালিকানা আমাকে দেয় নাই। দুইটা কিডনির মালিকানা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। মালিকানা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এই জীবন, এই লাইফের মালিকানা কিন্তু মহান রব্বুল আলামিন আমার হাতে দেয় নাই, এইটার মালিকানা সরাসরি আল্লাহর হাতে। যেহেতু এটার মালিক হচ্ছেন আল্লাহ, এই জন্য কেউ যদি আত্মহত্যা করে তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড। দুনিয়াতে তো কারাদণ্ড হওয়ার কোনো সুযোগ আছে? আখিরাতে আছে। হাদিস রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, লোহা দিয়ে আঘাত করে যদি কেউ আত্মহত্যা করে তাহলে জাহান্নামে সে চিরকাল, সে এই লোহা দিয়ে তাকে আঘাত করে 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 মৃত্যুর কুলে ঢলে পড়বে, আবার জীবন লাভ করবে, আবার মৃত্যুর কুলে ঢলে পড়বে, আবার জীবন লাভ করবে। এইভাবে সে প্রতিদিন
প্রায় 70,000 বার জীবন লাভ করবে আর 70,000 বার মারা যাবে। মৃত্যুর কষ্ট কেমন হাদিস রাসূল বলেছেন, আত্মহত্যা করে কেউ যদি মারা যায়, পাপিষ্ঠ যারা ওরা যখন মারা যায়, একটি ছাগলকে গাছের ডালে ঝুলিয়ে যদি জীবন্ত অবস্থায় তার চামড়াটা কষিয়ে ফেলা যায় টেনে, এই ছাগলটার যেমন কষ্ট হবে, একজন পাপিষ্ঠ মানুষ যখন মারা যাবে, কেউ যখন আত্মহত্যা করে মারা যাবে, তখন এই ছাগলের চেয়ে আরো অনেক বেশি কষ্ট তার হবে। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে। আমি যদি কিডনি দান করে দিই, বাংলাদেশে কয়েকটি সংস্থা আছে, সরকারি কিডনি ফাউন্ডেশন, এরপরে বেসরকারি চক্ষুদান সমিতি, এটা মরণোত্তর চক্ষু দান করার একটা সংস্থা, মরণোত্তর কিডনি দান করার একটা সংস্থা। এই মরণোত্তর কিডনি দান করা জায়েজ নাই, কারণ এটার মালিকই তো আমি না। সুতরাং এটার মালিক যে জিনিসটার মালিক আমি না, এই জিনিস কিন্তু আমি অন্য কাউকে দিতে পারি না, এই জিনিস কিন্তু আমি বিক্রি করতে পারি না, তাই না? এই জিনিস আমি আমার জীবন থাকতে অথবা আমি মারা যাওয়ার পরে কাউকে দেওয়ার জন্য আমি ওসিয়ত করতে পারি না। সুতরাং এই চক্ষের মালিক যেহেতু আমি না, সুতরাং মরণোত্তর এই চক্ষু দান করা জায়েজ নাই, টোটালি হারাম। এরপরে মরণোত্তর এই কিডনি দান করা, কিডনি বিক্রি করা, কিডনি হেবা করা, এটা জায়েজ নাই, টোটালি হারাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, আমাদের দেশে ব্রিটিশ সরকার একটি আইন করে গিয়েছে, যে আইনের কারণে পোস্ট মর্টেম করা হয়। মানুষ মারা যাওয়ার পরে তাকে পোস্ট মর্টেমের নামে তার জল্লাদে, ডোম নামক জল্লাদ, যারা লাশ চিরে ফাড়ে যারা, ওদেরকে বলা হয় ডোম। এই ডোম নামক জল্লাদে গরুকে জবাই করার পরে কসাই যেমন গরুর বুক ছিঁড়ে তার কলিজাটা বের করে ফেলে, তাকে টুকরো টুকরো করে ফেলে, ঠিক এই ডোম নামক জল্লাদে মানুষকে ডুমে নেওয়ার পরে, চেরাফাড়া করার জন্য পোস্টমর্টেমে নেওয়ার পরে তার মাথাটা ফেরে তার মস্তকগুলা বের করে ফেলে, তার চোখগুলা রেখে দেয়, তার দুটা কিডনি রেখে দেয়, যে পার্টসগুলা তার কাছ থেকে রাখা যায় সমস্ত পার্টসগুলো রেখে দেয়। বর্তমান প্রচলিত পোস্টমর্টেম যেটা, এটা হারাম, এটা করা জায়েজ নাই। কারণ মৃত্যুর কারণ জানার জন্য কিন্তু পোস্টমর্টেম করা হয়, তাই না? কি কারণে মৃত্যুবরণ করেছে এই কারণটা সুস্পষ্টভাবে জানা আছে, চোখের সামনে মারা গেল গাড়ি অ্যাক্সিডেন্ট। তাহলে আমরা প্রত্যক্ষদর্শী যারা থাকবো, মনে হয় তারা সাক্ষী আছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বাড়িতে আগুন লাগছে, ঘুমন্ত অবস্থায় ছিল, পুড়ে মারা গেছে, জাহাজ ডুবি হয়ে মারা গেছে। এই মৃত্যুর কারণগুলো সুস্পষ্ট, তাই না? এই কারণগুলো আবার আরো সুস্পষ্ট করার জন্য আমার ভাইয়ের লাশ চিরে তার বুকটা ফেরে কলিজাটা বের করে কলিজাটা রেখে দিবে, এই কিডনিগুলো রেখে দিবে, চোখগুলো রেখে দিবে, এরপর একটা রিপোর্ট করে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। প্রতিদিন প্রায় 14 জন মানুষ মারা যায় অ্যাক্সিডেন্টে। একই রুটে 3টা সাইটে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, শুধুমাত্র একটা সাইনবোর্ড দিলে কি আমার দায়িত্ব শেষ? ঢাকা শহরে আপনি যাবেন, গিয়ে দেখবেন ফুটপাতে দখল করে ফেলেছে রাস্তার 4 ভাগের 3 ভাগ, পুলিশকে টাকা দিয়ে 3 ভাগের 2 ভাগ রাস্তা ব্লক, এরপরে 1 ভাগ রাস্তার মধ্যে লাগছে জ্যাম। গাছের গোড়া যদি পৌঁছে যায়, উপরে দিয়ে আপনি যত সার দেন, ফল কিন্তু ভালো হবে না, হবে ফুড অ্যাক্সিডেন্টে যদি কেউ মারা যায়। সুতরাং আমরা লাশ পোস্টমর্টেম করার জন্য আমরা দেব না। মুআজ্জাজ হাজিরিন, কেউ যদি মরণোত্তর দান করে দেয় তার একটা কিডনি বা চক্ষু, হাসরের মাঠে যাওয়ার পরে মহান রব্বুল আলামিন যদি বলেন যে আমি আল্লাহ তোমার জন্য 2টি চক্ষু বরাদ্দ করেছিলাম, তুমি তোমার 2টি চক্ষু দান করে আসছো, সুতরাং এখন তুমি চক্ষু ছাড়াই থাকো, তখন কিন্তু আর বলার আমার কিছু নাই, আছে? মুআজ্জাজ, এই মানব জাতিটা হচ্ছে অনেক সম্মানিত জাতি। গোটা পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীদের মাঝে মানুষ হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 পারা, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 1, মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি আল্লাহ মানব জাতিকে এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ তাদেরকে জলে এবং স্থলে তারা যাতায়াত করার জন্য আমি আল্লাহ গাড়ির ব্যবস্থা করেছি, এবং পৃথিবীর সমস্ত প্রাণীর উপরে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই একজন শ্রেষ্ঠ মানুষ জীবিত থাকাকালীন সময়ে যেমন তাকে আঘাত করা, তাকে লজ্জা দেওয়া এবং তার শরীর ছেঁড়াফাড়া করা যেমন টোটালি হারাম, নিষিদ্ধ, ঠিক তদ্রূপভাবে তার মৃত্যুর পরেও হাদিস রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, যে মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতো। মৃত ব্যক্তি তার কষ্ট সে প্রকাশ করতে পারে না, নীরবে সমস্ত কষ্ট তার সয়ে যেতে হয়। একজন জীবিত মানুষের ইজ্জত নষ্ট করাটা যেমন হারাম, ঠিক তদ্রূপভাবে একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরেও তার সাথে কোনো রকম খারাপ আচরণ করা,
তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ কোনো আচরণ করা, এটাও ঠিক সেম ভাবে হারাম। মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আমাদের সম্মান মর্যাদা বুঝে মহান রব্বুল আলামিনের ইবাদতের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।